আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ড্রাইভিং লাইসেন্সের এ টু জেড কিভাবে শুরু করবেন, নিজে নিজে করতে পারবেন কিনা, দালাল ছাড়া উপায় কি, কি কি পদ্ধতি আছে পরীক্ষার এ টু জেড। দালাল হোক বা আপনি নিজেই হোক, প্রথমে আপনাকে বিএসপি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। বিএসপি বিআরটি তে যে যদি আপনি দালালের মাধ্যমে করান তাহলে সেই দালালই আপনাকে কি করে দেবে, ওই অ্যাকাউন্ট তৈরি করে দেবে। তো আপনি যদি নিজে করেন তাহলে কি করতে হবে সেটা বলছি, তারপর দালালের মাধ্যমে করণীয় কি সেটা বলছি। প্রথমে বিএসপি বিআরটি তে যে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন, এবং বিএসপি বিআরটি তে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটি আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন। যদি আপনি নিজে করতে চান সেটির জন্য আপনাকে কি কি করতে হবে, আপনি যদি দালাল ধরে করতে চান সেটা কি করতে হবে, 3 নম্বর দালাল ছাড়া উপায় আছে কিনা। এই 3টা প্রশ্ন উত্তর কিন্তু এখানে পেয়ে যাবেন। 1 নম্বর, আপনি নিজে করতে চাইলে বিএসপি বিআরটি যে আছে পোর্টাল আছে, অনলাইন ওয়েবসাইট, সেখানে যে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সেখানে অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি সেখানে একটু ঘাটাঘাটি করলেন, লাইসেন্স ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন, সেখানে আপনি যাবেন। সেখানে যাওয়ার পরে প্রথমে আপনাকে একটা লার্নার তৈরি করতে হবে, এবং লার্নারে আপনার টাইম দেবে। তারপর পরীক্ষার আপনার 2 মাস 10-15 দিনের মধ্যে, যদি আপনি দ্রুত চান ইমার্জেন্সি, তাহলে কিন্তু আরো 5,000 টাকা আপনি পেইড করতে হবে। তাহলে 15 দিনের মধ্যে আপনি ডেট পেয়ে যাবেন আপনার পরীক্ষার জন্য। তো তারপর কি হবে, পরীক্ষা দিতে যাবেন। পরীক্ষা দিতে গেলে সেখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট নেবে, ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট। তারপর আপনার লিখিত নেবে, আপনার প্র্যাকটিক্যাল আছে, তারপর ভাইবা আছে। কোথাও কোথাও আগে প্র্যাকটিক্যাল নেয়, পরে ভাইবা হয়। তো এটা আপনি যদি একা একা করতে চান, একই দিনই সবগুলো হয় পরীক্ষাগুলো। তো সেই ক্ষেত্রে এই একা একা করার নিয়ম। আর 2 নম্বর আপনার দালাল দিয়ে করতে হলে তারা আপনার বিএসপি আপনার অ্যাকাউন্ট তৈরি করে দেবে, তারাই সবকিছু করে দেবে। আপনি জাস্ট পরীক্ষার দিন যাবেন, এবং পরীক্ষার দিনে আপনি কি কি করতে হবে। পরীক্ষার দিন আপনি প্রথমে তো ফিঙ্গারপ্রিন্ট এবং ছবিটা কম্পালসারি, এটা আপনাকে ছাড়া হবে না। 2 নম্বর, দালাল যদি ভালো থাকে তাহলে দেখা যাচ্ছে লিখিত নাও দেওয়া লাগতে পারে, প্লাস আপনার প্র্যাকটিক্যাল নাও দেওয়া লাগতে পারে, আপনার ভাইবা নাও দেওয়া লাগতে পারে। অনেকে দেখা যাচ্ছে যে দালাল বিভিন্ন রকম থাকে। আপনার কিছু স্ট্রং দালাল, তাদের জাস্ট ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি দিলেই এনাফ, আর বাদ বাকি তারা অটো পাস করে নিতে পারে। আর কিছু দালাল আছে যারা তারা দেখা যাচ্ছে লিখিত পরীক্ষা নিয়ে থাকে, তারা প্র্যাকটিক্যাল বাঁচিয়ে দেয় এবং আপনার ভাইবা বাঁচিয়ে দেয়। অনেক দালাল আছে তারা প্র্যাকটিক্যালও দেওয়া লাগে, ভাইবাও দেওয়া লাগে, তবে তারা বাঁচিয়ে দেয়। অর্থাৎ যে কেউ হোক, তারা বিভিন্ন স্ট্রং যাদের দালাল পথ আছে, সেই সব দালালরা তো বেশি করে ছাড় দিতে পারে। এটা দালাল দ্বারা করতে হলে আপনার করণীয় কিচ্ছু নেই, জাস্ট টাকা দেবেন আপনি 10-11 হাজার টাকা, নিজে করতে চাইলে 5-6 হাজার টাকা। অর্থাৎ দালাল দিয়ে করতে গেলে আপনাকে 5-6 হাজার টাকা বেশি দিতে হবে টাকার হিসাবে। তবে আপনার কিছুই করার নেই, করণীয় নেই, জাস্ট যাবেন, ফিঙ্গারপ্রিন্ট দেবেন, ছবি তুলবেন, আরামসে চলে আসবেন। অথবা জাস্ট লিখিত দিলেও আপনি জাস্ট বসবেন, সেখানে পাস করা লাগবে না, অটোমেটিক পাস দালালদের মাধ্যমে যদি আপনি করাতে চান, কারণ তাদের যোগাযোগ থাকে। বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সের বাস্তবতা, যদিও এগুলো আপনার ঘুষ এবং অপরাধ অন্যায়, তবু এটাই সত্য, সেটাই বলছি। তৃতীয় দালাল ছাড়া উপায় আছে কিনা আপনার ড্রাইভিং লাইসেন্সের পাস। দেখুন, যে 4টা ধাপ আছে, ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট, এগুলো তো আপনি নিজেই দেবেন, তো পাস ফেলের কোনো বিষয় নেই। লিখিত আপনি পাস করলেন, কোনো ব্যাপার না। প্র্যাকটিক্যালে এমন ভাবে ওরা ডিজাইন করে, প্র্যাকটিক্যালটা ওই ডিজাইনে আপনি ধরা পড়তে পারেন। সে জিগজ্যাগ হোক, যাই হোক, ওখানে আমি দেখছি যে 200-300 আপনার বাইকার আছে, অনেক দিন ধরে বাইক চালাচ্ছে, তারা যে ফেল করতেছে এমন সিস্টেমের মধ্যে ওরা আপনাকে জিগজ্যাগটা এমন ভাবে তৈরি করছে। কিংবা এমনটা হয় যে আপনি পাস করছেন, তবু একটু আধটু আপনার সমস্যা হয়েছে, তারা ফেল করায় দেয়। যদি দালাল ছাড়া আপনি করতে যান তাহলে আপনার দেখবেন যে কোথাও না কোথাও আপনি ফেল করছেন। অর্থাৎ ভাইবার কোশ্চেন কিন্তু ইজি না, আবার জিগজ্যাগ প্র্যাকটিক্যাল যেটা, সেটাও কিন্তু ইজি না। তারা এমন ভাবে সিস্টেমটা তৈরি করেছে, আপনাকে ফেল করাই লাগবে, আপনাকে দালাল ধরতেই হবে। অতএব দেখা যাচ্ছে যারা 5 থেকে 10 বছর গাড়ি চালাচ্ছে, ইভেন ড্রাইভার, তারাও কিন্তু দালাল দিয়ে আপনার ড্রাইভিং লাইসেন্স করা লাগে। কথা বোঝার চেষ্টা করেন যে তারা ড্রাইভার, 5-10 বছর গাড়ি চালাচ্ছে, 20 বছর গাড়ি চালাচ্ছে, তাদের যখন রিনিউ করার প্রয়োজন হচ্ছে তখনও তারা ওই প্র্যাকটিক্যালে যেয়ে ফেল করতেছে। কারণ কি, এমন ভাবে সিস্টেমটা করা। অথবা দেখা যাচ্ছে ভাইবা ফেল করতেছে, ভাইবা এমন কোশ্চেন করেছে, সে হয়তোবা গাড়ি চালানোর এই 20 বছর বা 25 বছরে কখনো ফেস করেনি, এমন কোশ্চেন করছে, এবং এমন কোশ্চেনই করবে আপনাকে যদি আপনি নিজে থেকে যান।
অতএব যদি আপনি নিজে থেকে করতে চান তাহলে কিন্তু আপনার হিউজ নলেজ থাকা লাগবে, প্লাস আপনার হচ্ছে প্র্যাকটিক্যাল সবগুলো পরীক্ষায় ভালোভাবে পাস করা লাগবে, কারণ কোনোভাবে ত্রুটি পাইলে কিন্তু তারা ফেল করাই দেবে। আর মানে বিপরীতে যদি আপনি টাকা দিয়ে দালাল ধরে করান, কোনো কিছুই পাস করা লাগবে না, কোনো কিছুই পারা লাগবে না, আপনি এমনি লাইসেন্স পেয়ে যাবেন হচ্ছে 3 মাসের মধ্যে। অতএব আমি যদি আবার সংক্ষেপে বলি যে নিজে করতে চাইলে প্রথমে আপনাকে আবেদন করতে হবে বিএসপি বিআরটি তে, যে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। করার পরে আপনাকে কি করতে হবে, মানে অপেক্ষা করতে হবে, একটা লার্নার দেবে, সে এখানে ডেট দেবে যে এই দিনে পরীক্ষা, আপনার প্রিলি, রিটেন, ভাইবা, প্র্যাকটিক্যাল সবকিছু সেই দিন যে আপনাকে পরীক্ষা দিতে হবে। এবং সেক্ষেত্রে টাকা লাগতে পারে প্রফেশনাল এবং নন প্রফেশনাল ভেদে আলাদা, 5 বছর 10 বছর, আপনারা আমরা জানি প্রফেশনাল 5 বছর এবং হচ্ছে যে নন প্রফেশনাল সেটা হচ্ছে 10 বছর। তো সেই ভেদে দেখা যাচ্ছে যে আপনার 5,000 থেকে মানে 6,000 টাকা লাগতে পারে সর্বোচ্চ, এর বেশি না। তো আর যদি আপনি দালাল ধরে করতে চান তাহলে আপনাকে 10,000, 11,000, 9,000 টাকা আপনাকে কি করতে হবে, দিতে হবে। এখন আপনি যদি নিজে করতে চান তাহলে আপনি কোনো না কোনো ভাবে আটকাই যাবেন, আর দালাল ধরে করতে চাইলে কোনোভাবে আপনি আটকাবেন না, এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। আর আপনি লাইসেন্স পেয়ে যাবেন 3 মাসের মধ্যে। যদি ইমার্জেন্সি করতে চান তাহলে দেখা যাচ্ছে আরো দ্রুত লাইসেন্স পেয়ে যাবেন, 1 মাসের মধ্যেও আপনি পেয়ে যেতে পারেন, তবে তার জন্য আপনাকে টাকা খরচ করতে হবে। তো আশা করি যারা আসলে মানে লাইসেন্স করতে চাচ্ছেন তাদের প্রক্রিয়াগুলো বুঝতে পেরেছেন।